আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের নন কর্ডাটা এদের যে পর্বগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমরা আজকেও একটি দারুণ একটি পর্ব নিয়ে আলোচনা করব, একটি বৈচিত্র্যময় প্রাণী জগতের পর্ব নিয়ে আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত সকলকে সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। কথা না বাড়িয়ে চলে যাই আমরা আমাদের আজকের মূল পাঠে। শিক্ষার্থীরা, আমরা এখানে এর আগেও বলেছিলাম যে পরিফেরা এবং নিডেরিয়া এরা হচ্ছে লোয়ার ক্লাস নন কর্ডেট বা নিম্ন শ্রেণীর নন কর্ডাটা। আর এর মধ্যে হলো প্লাটিহেলমিনথিস, যাদেরকে বলছি আমরা অ্যাসিলোমেট, নেমাটোডা সিউডোসিলোমেট, অ্যানেলিডা, মোলাস্কা, আর্থ্রোপোডা এবং এখানোডার্মাটা ইউসিলোমেট। আজকে আমরা আমাদের এই পর্বটি নিয়ে আলোচনা করব নিডেরিয়া, অর্থাৎ এটি একটি লোয়ার ক্লাস নন কর্ডেট, এটিকে নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে নিডেরিয়া পর্ব আমাদের আজকের আলোচিত বিষয়। এবং চলো এই নিডেরিয়া পর্ব এই নামকরণ কেন হলো এবং কারা এই পর্বের প্রাণী, তাদের দেহের বৈশিষ্ট্য বা কেমন, শনাক্তকারী বৈশিষ্ট্য কেমন এবং দেহের অভ্যন্তরীণ বাহ্যিক বৈশিষ্ট্যগুলো কিরকম, তাদের সাথে একটু পরিচিত হয়ে নেওয়া যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একেবারেই বৈচিত্র্যময় ভিন্ন রকম প্রাণী। অধিকাংশই হলো সামুদ্রিক প্রাণী। এগুলো কিছু আছে স্বাদু পানিতে পাওয়া যায়, মিঠা পানিতে পাওয়া যায়। তো এদের এরকম নামকরণের কারণটা কি? নিডেরিয়া। আমরা জানি যে গ্রিক এবং ল্যাটিন এই শব্দগুলো ব্যবহার করি, কিন্তু এই যে পর্ব বা আমাদের শ্রেণীবিন্যাসকরণের ক্ষেত্রে এগুলোকেই বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো নিডেরিয়া নাম শুনেই একটু অন্যরকম মনে হচ্ছে। শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রিক শব্দ, এখানে নিডি মানে হলো কি নিটেল, অর্থাৎ এটাকে আমরা বলছিল সুই বা সূচ কিংবা কাঁটা। এবং ল্যাটিন শব্দ এরিয়া মানে হলো কানেক্টেড উইথ, মানে যার সাথে হলো কণ্টক সমৃদ্ধ বা কাঁটা সমৃদ্ধ, সূচ বা এই জাতীয় কিছু সমৃদ্ধ, তাদেরকে আমরা বলছিল নিডেরিয়া। তাহলে এই পর্বের যে প্রাণীকুল রয়েছে নিশ্চয়ই তাদের বৈশিষ্ট্যের মধ্যে এমন কিছু রয়েছে। চলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করি এদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো কি। আমরা এখানে একটা জেলিফিশকে দেখতে পাচ্ছি, একটি নিডেরিয়া পর্বের প্রাণী। এরা সাধারণত কি হয়? ডিপ্লোব্লাস্টিক, মানে যাদের দেহের মধ্যে দ্বিস্তরী ভ্রূণস্তর রয়েছে। ডিপ্লোব্লাস্টিক, এরা দ্বিস্তরী, অর্থাৎ ভ্রূণ দেহের মধ্যে একটোডাম এবং এন্ডোডাম থাকবে, এদের মধ্যে মেজোডাম থাকবে না। এবং এই দুটো কোষস্তরের মাঝখানে একটি বিশেষ পদার্থ থাকে, আমরা একটু পরে তার সাথে পরিচিত হয়ে নেব। দেহের অভ্যন্তরে সিলেন্ট্রন নামক গহ্বর রয়েছে, যাকে আমরা বলেছি গ্যাস্ট্রো ভাস্কুলার গহ্বর। সিলেন্ট্রন, অর্থাৎ নিডেরিয়া পর্বের প্রাণীদের আমরা একসময় বলতাম সিলেন্টরেটা, নাম হয়েছে কি সিলেন্ট্রন। যাদের দেহ গহ্বরকে নাম দিচ্ছি আমরা হলো গ্যাস্ট্রো ভাস্কুলার গহ্বর। এরপর আমরা বলছি হলো যে এপিডার্মিসের নিডোব্লাস্ট নামক বিশেষ ধরনের কোষ থাকে। যেহেতু এদের নামই হয়েছে নিটেল মানে সূচ বা এগুলো দিয়ে, এদের দেহত্বক বা এপিডার্মিসের মধ্যে যে কোষ থাকে সেখানে কয়েক ধরনের কোষ থাকে একই কোষ স্তরের মধ্যে। সেই কোষের ভেতরে নিডোব্লাস্ট নামে এক ধরনের কোষ থাকে, যেই কোষগুলো শিকার করার ক্ষেত্রে অন্য প্রাণীকে বা অন্য জীবকে শিকার করার ক্ষেত্রে কাজ করে থাকে। শিক্ষার্থীরা, এই নিডোব্লাস্ট কোষের ভেতরে কি থাকে? এক ধরনের রাসায়নিক উপাদান থাকে যাদেরকে বলা হচ্ছে হিপনোটক্সিন। এই ফেনল এবং প্রোটিন সমৃদ্ধ হিপনোটক্সিন শত্রুর দেহে কিংবা শিকারের দেহে প্রবেশ করে তাকে অবশ করে ফেলে। এই হচ্ছে নিডোব্লাস্ট কোষের বৈশিষ্ট্য। তো চলো এই প্রত্যেকটি অংশ সম্পর্কে আমরা আরেকটু ভালো করে জেনে নিই। আমরা এখানে একটা হাইড্রাকে দেখতে পাচ্ছি, হাইড্রা ভিরিডিসিমা। হাইড্রার দেহকে যদি আমরা এরকম পর্যবেক্ষণ করি তাহলে কি দেখব? সে নিডেরিয়া পর্বের প্রাণী, তার মধ্যে কি রয়েছে? দুটো কোষ স্তর রয়েছে। বাইরেরটা হচ্ছে কি একটোডাম আর ভেতরেরটা হচ্ছে কি এন্ডোডাম। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে এদের বাইরেরটা হচ্ছে একটোডাম আর ভেতরেরটাকে আমরা মাঝখানে রয়েছে আর একটা মেজোগ্লিয়া, আর ভেতরে কি রয়েছে? এন্ডোডাম। তাহলে এন্ডোডাম এবং একটোডার্মের মধ্যবর্তী জায়গায় জেলি লাইক এক ধরনের সাবস্টেন্স দেখা যায়। জেলি লাইক, জেলির মতো এক ধরনের উপাদান থাকে দুটো কোষ স্তরের মাঝখানে। এটার নাম বলছি আমরা মেজোডাম। তবে এখান থেকে কোনো ধরনের কোনো কোষ উদ্ভূত হয় না, মেজোগ্লিয়া থেকে কোনো ধরনের কোনো কোষ উদ্ভূত হয় না।
এটা দুটো কোষস্তরের মাঝখানে একটা পার্টিশন হিসেবে, ব্যবধায়ক হিসেবে কাজ করে। তাহলে আমরা বলছি যে এরা দ্বিস্তরী প্রাণী। এসব প্রাণীর ভ্রূণ দেহে একটোডার্ম ও এন্ডোডার্ম নামক দুটো কোষস্তর থাকে, আর স্তর দুটোর মধ্যবর্তী স্থানে কি থাকে? মেসোগ্লিয়া। আমরা আর একটা হাইড্রাকে দেখছি যে সে হাইড্রা তার টেন্টাকল গুলো দিয়ে কি করেছে? এটা ড্যাফনিয়াকে ধরে ফেলেছে। ড্যাফনিয়া এটি হচ্ছে একটা প্রোটোজোয়ান, যাকে সে খাবার হিসেবে কি করবে? তার ভেতরে এরকম পেটের ভেতরে চালান করে দিয়েছে। তার এই পেটটার নাম আমরা কি বলেছিলাম? নিশ্চয় মনে আছে, সিলেন্ট্রন। অর্থাৎ এই নিডিরিয়া পর্বের প্রাণীদের দেহ গহ্বরের নাম বলছি আমরা, বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরের নাম বলছিলাম সিলেন্ট্রন। তো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কি সিলেন্ট্রন। বাট এই সিলেন্ট্রন একটা মাত্র পথেই কি থাকে? উন্মুক্ত থাকে। অর্থাৎ একটা মৌখিক প্রান্ত থাকে যার ভেতর দিয়েই কি করে? যে দেহের বিভিন্ন এক্সক্রিটরি ম্যাটেরিয়ালস গুলো বের করে দেয়, আবার সেখান দিয়ে খাবারও দেহের ভিতরে প্রবেশ করায়। এই হচ্ছে সিলেন্ট্রন। আমরা দেহের অভ্যন্তরে সিলেন্ট্রন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর রয়েছে, যা একটি মাত্র ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে কি হয়? উন্মুক্ত হয়ে থাকে। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাদের কি আছে? এক ধরনের কোষ দেখতে পাচ্ছি, মাঝে মাঝে এক ধরনের বিশেষ কোষ দেখতে পাচ্ছি। এর একটা হাইড্রা, হাইড্রার ওই টেন্টাকল যেগুলো দিয়ে সে কোনো শিকারকে ধরে বা পেঁচিয়ে ধরে, কিন্তু পেঁচিয়ে ধরে সে ক্ষান্ত হয় না, শিকারের দেহের মধ্যে আবার বিষ প্রয়োগ করে দেয়। শিকারের দেহ ধীরে ধীরে নিস্তেজ বা অবশ হয়ে যায়, তারপর সে তাকে তার মুখের ভেতরে নিয়ে নেয়। এই যে এই প্রসেসটা এটা করে থাকে এক বিশেষ ধরনের কোষের মাধ্যমে, যাকে বলা হচ্ছে নিডোব্লাস্ট। এই নিডোব্লাস্টের মধ্যে কি আছে? এখানে একটা ট্রিগার আছে, যার মাথায় কি রয়েছে? এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রিগার রয়েছে। এই ট্রিগারটা যখন হলো স্টিমুলেট হয়, তখন সজোরে এখানে একটা ঢাকনা খুলে যায়। এই ঢাকনাটা খুলে গেলে এখান থেকে লম্বা এরকম একটা অংশ বেরিয়ে যায়। তাহলে এটি গিয়ে কি করে? শিকারের দেহের মধ্যে তারা ভেতরে প্রবেশ করিয়ে দেয়। আর তার ভেতরের দিকে কি থাকে? হিপনোটক্সিন, যাকে বলছি আমরা ফেনল আর প্রোটিনের সমন্বয়ে গঠিত এক ধরনের বিষাক্ত উপাদান, যা শিকারের দেহকে কি করে? এর ভেতরে প্রবেশ করে দিয়ে তাকে অবশ করে দেয়। তাহলে এই কোষকে আমরা নাম দিয়েছি হলো নিডোব্লাস্ট। এটার নাম হচ্ছে নিডোব্লাস্ট কোষ। আমরা মাঝখানে এই অংশের নাম দিয়েছি হলো নেমাটোসিস্ট। এই নিডোব্লাস্টের আমরা নাম বলেছি আমরা কি, আর একটা নাম দিয়েছিল নেমাটোসিস্ট এই অংশকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বললাম যে দেহত্বকে অসংখ্য নিডোব্লাস্ট থাকে যা নেমাটোসিস্ট বহন করে। ওই যে যে থলিটা মাঝখানে যে অংশটা আছে তাকে বলছি আমরা নেমাটোসিস্ট। এই যে আমরা এখানে বলছি এটাকে নাম দিয়েছি আমরা নেমাটোসিস্ট। নেমাটোসিস্টের ভেতরে কি আছে? হিপনোটক্সিন রয়েছে। এটা হলো আনডিসচার্জড ক্যাপসিউল, এখনো এটা মানে নিক্ষিপ্ত হয়নি। আর এটা হলো ডিসচার্জড, মানে এটা নিক্ষিপ্ত হয়েছে। অর্থাৎ কোনো না কোনো শিকারের দেহের মধ্যে সে এটাকে এইভাবে ট্রিগারিং করে ভেতরে প্রবেশ করিয়ে দেয়। তো আমরা এদের সম্পর্কে বেশ জানলাম, এবং বৈচিত্র্যময় প্রাণী আমরা দেখতে পাচ্ছি, যেখানে হাইড্রা ভিরিডিস, হাইড্রা, যার নামকরণ করা হয়েছে গ্রিক যে দত্ত ছিল 10 মাতালা দত্ত হাইড্রা। হারকুলিসের মধ্যে আমরা জানি যে হারকুলিস তাকে কি করে? ধ্বংস করে ফেলে বা তাকে মেরে ফেলে। সেই হাইড্রা তার মাথার এরকম নামকরণের কারণে এই প্রাণীটির, নিডেরিয়া পর্বের প্রাণীটির নাম হয়েছে হাইড্রা। অরেলিয়া অরিটা, এটা হলো জেলিফিশ। সমুদ্রের মধ্যে আমরা সামুদ্রিক যে সদৃশ প্রাণী দেখতে পাই, জেলিফিশ। তাহলে আমরা আজকে জানলাম দুটো উদাহরণ হিসেবে, একটা হচ্ছে হাইড্রা ভিরিডিসিমা, আর হচ্ছে অরেলিয়া অরিটা, অথবা হাইড্রা ভিরিডিস, অরেলিয়া অরিটা। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের পাঠের আলোচিত বিষয়, পর্ব নিডেরিয়া। আশা করছি নিডেরিয়া পর্বের প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্য দেখে তোমরা সহজেই শনাক্ত করবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।